হরে কৃষ্ণ বন্ধুরা, ইটস গুগল কৃষ্ণা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বরুথনী একাদশী। বরুথনী একাদশীর বিশেষ মাহাত্ম্য, তোমরা সকলে বরুথনী একাদশী পালন করছো তো? আমি কিভাবে বরুথনী একাদশীর দিনে গোপাল সেবা দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং পরদিন পারণ আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি গোপাল সোনাদেরকে তুলে নিলাম, তুলে দিয়ে মুখ হাত মুছিয়ে দিলাম। এবার সকালের ভোগ নিবেদন করে দেব। তারপর প্রভু শ্রী জগন্নাথ দেবকেও শয়ন থেকে উঠিয়ে দেব। প্রভু শ্রী জগন্নাথ দেবকে তো আর রোজ স্নান করানো যায় না, তাই জন্য আমি এইভাবেই প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান করিয়ে নিই। তো সকালে গোপালকে ভোগ নিবেদন করে দিচ্ছি। এটা কিন্তু একাদশীতে দেওয়া যায়। এটা হচ্ছে গুড়, নারকেল আর বাদাম দিয়ে, বাদাম একাদশীতে খাওয়া যায়, দিয়ে লাড্ডু, তাই আমি গোপাল সোনাদেরকেও নিবেদন করে দিলাম। এবার ভোগের আরতি করে নিচ্ছি। এখানে আমি গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে কিছুক্ষণের জন্য চলে যাব। এই যে আমি ঘটিতে এক ঘটি জল এবং ফুল আর ধূপকাঠি নিয়ে নিয়েছি। চলে গেলাম তুলসী মহারানের কাছে, তুলসীতে জল দান করব বলে। এবার বন্ধুরা, আমার তুলসী গাছটা উপরে, তাই আমি পরিক্রমা করতে পারি না, খালি জল দিয়ে দিলাম। জল দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা তুলসী প্রদক্ষিণ অবশ্যই করো। এখানে আমি গোপাল সোনার মুখ হাত ধুয়ে নিচ্ছি। মুখ হাত ধুয়ে ভোগের থালা সরিয়ে নেব। তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার দুপুরবেলায়। বন্ধুরা, চলে এসেছি দুপুরবেলা আমি এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। তো এখানে আমি গোপাল সোনার স্নানের জল রেডি করে নিচ্ছি, এবং এই গরমে দই বা চন্দন দিয়ে গোপাল সোনাকে স্নান করালে গোপাল সোনার গাটা খুবই ঠান্ডা থাকে। আর সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিন থেকে 21 দিন ব্যাপী চলবে চন্দন যাত্রা। তো সকলেই ভগবানেরকে চন্দন দিয়ে লেপন করে চন্দনের শৃঙ্গার করো। তো আমি এখানে গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়ে সাজুগুজু করিয়ে দেব। তারপরে সকলকে পুষ্প নিবেদন করে দেব। যে আমি গোপাল সোনাকে রেডি করিয়ে নিয়েছি, এবার আমি সকলকে পুষ্প নিবেদন করে দিচ্ছি। সকলকে পুষ্প নিবেদন করা হয়ে গেছে। আজকের ভোগের থালায় ছিল শসা, আলুর বড়া এবং এই মিষ্টি এবং সাবুর লুচি। তো সাবুর লুচির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। একাদশীর দিনে কিভাবে তোমরা সাবুর লুচি বানিয়ে খেতে পারবে। আমি কিন্তু ভোলানাথকে শুধু ফল আর মিষ্টান্নই নিবেদন করেছি। বাকি প্রভু জগন্নাথ এবং শ্রীকৃষ্ণ আমার গোপাল সোনাদেরকে সাবুর লুচি, ফল মিষ্টি এবং আলুর বল এইগুলো নিবেদন করেছি। কারণ আমি ভোলানাথকে খুব একটা যে বাড়ির রান্না করা খাবার দিই না, কেননা আমি জানি না দিতে আছে কি নেই। তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভোগ নিবেদনের পরে ভোগের আরতি করে দিচ্ছি। আমি যেটুকু জানি যে ভোলানাথকে মানে ক্ষীর, মিষ্টান্ন এগুলোই, ফলমূল এগুলোই দিতে হয়। তো আমি সঠিক কোনটা আমি ঠিকঠাক জানি না। তো তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমি ভোগ দর্শন করে নাও। বলে না, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো তোমরা ভোগ দর্শন করে নাও। এবার আমি সব কিছু একটু একটু করে আমার গোপাল সোনাদেরকে খাইয়ে নেব। নিজের হাতে গোপাল সোনাদেরকে খাইয়ে দেব।
এই ছিল আজকের ভিডিও। তোমরা সকলে বরুথনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করো। এবার আমি আর রাতের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। রাতে দিয়েছিলাম সাবুদানার পরোটা এবং পনিরের তরকারি। তো পরদিন সকালে দেখা হচ্ছে। পরদিন সকালে এখানে আমি গোপাল সোনাকে নিবেদন করেছি লাড্ডু এবং নকুলদানা। তো নিবেদন করার পরে আমি এখন বাজে কাছাকাছি 6:30। তো নিবেদন করার পরে আমি পারণ করে নেব। আমি যেহেতু হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদের সময় অনুযায়ী আমি পারণ করব। তো দেখো এটাই কিন্তু মহাপ্রসাদ। আমি কিন্তু মানে এত সকালে রান্না করার সময় হয় না, যেহেতু স্নান করে সমস্ত কিছু রান্না করার সময় না, তাই আমি পুরীর মহাপ্রসাদ এনে রেখেছি, সেটা দিয়েই আমি পারণ কমপ্লিট করে নিই। তো তোমরাও সেটা করতে পারো। বা আমি কিন্তু আজকে অন্ন তো আমি দিই না ঠাকুরকে, কারণ আমি সকলে বলে যে দীক্ষা না নিলে বা নিরামিষ আহার না করলে অন্ন দেওয়া যায় না, তাই আমিও দিই না। তাই আমি এইভাবেই পালন করে নিই। তোমরা চাইলে এইভাবে পালন করে নিতে পারো। আর তোমাদের যদি সময় থাকে তাহলে তোমরা রান্না করে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারো। আমিও দুপুরবেলার নিবেদনে সেটাই করব, কিছু বানিয়ে গোপাল সোনাকে পঞ্চশস্য রবি শস্যের মধ্যে কিছু বানিয়ে গোপাল সোনাকে নিবেদন করে তারপরে আমি সেইটা গ্রহণ করব। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটা যারা আমার নতুন বন্ধু হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বরুথনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলে বরুথনী একাদশী ব্রত পালন করেছে নিশ্চয়ই।